সারা পৃথিবীর বাদশা নমরুদের কাছে গণকেরা এমন এক ভবিষ্যৎবাণী করে যা শুনে নমরুদ ভয়ে কেঁপে ওঠে। গণকেরা বলে অচিরেই এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার রাজত্ব এবং ক্ষমতাকে ধ্বংস করে দিবে। তখন নমরুদ নবজাতক সকল পুত্র সন্তানকে হত্যার হুকুম জারি করল। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী ছিলেন। তিনি গোপন এক পাহাড়ের গুহায় অবস্থান নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিলেন। তিনি একাকী সেখানে বড় হন। আল্লাহ তাআলার কুদরতিতে তার এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো, এক আঙ্গুল দিয়ে পানি বের হতো, অপর এক আঙ্গুল দিয়ে মধু বের হতো। তিনি সেখানেই 3 বছর অতিবাহিত করেন। পরবর্তীতে তিনি তার মায়ের কাছে ফিরে আসেন। একদিন তিনি তার মাকে প্রশ্ন করেন, হে আমার মা, আমাদের প্রভুকে? তার মা বলল নমরুদ। তিনি আবার প্রশ্ন করলেন নমরুদের প্রভুকে? তার মা তাকে একটি চর মারল। আর ইব্রাহিম আলাইহিস সালামের মা এটাও বুঝে গেল যে এটাই সেই পুত্র যার ব্যাপারে নমরুদ আগে থেকেই স্বপ্ন দেখেছিল এবং গণকেরা যার ব্যাখ্যা করেছিল।